ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে পিকনিক ডে। পিকনিক ডে তো আছে, ডেটটা বলি, 7th of December। আজকে আমরা পিকনিক করছি সবাই মিলে। তো এখানে পুরোপুরি জোরদার মানে কাজকর্ম শুরু হয়ে গেছে, যেটা তোমাদের একটু পরে আমি দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তাই তো? আর এই চিজ চুরি করে খাচ্ছে, তো ঠিক আছে, হতে থাকুক সব। আর রান্নাগুলো একটু একটু করে দেখাবো, কারণ অনেক রকমের জিনিস হবে, তো কিছু কিছু রেসিপি দেখানোর চেষ্টা করব। আর সকালের ক্লিপগুলো এখন দেখে নাও, ওরা যখন বাজারে গেছিল। শিখছিস কাটা? না, আমি বলে দিচ্ছি যে কতটা সাইজের কিরকম কাটা হবে। সকাল থেকে রনব মাংসই ধুয়ে যাচ্ছে। এটা কি আদা রসুনের পেস্ট? কচকচি। ইস, সৌমিও নিজের কাজে লেগে পড়েছে। অনেক কাজ, দিনই তো শুরু হয়েছে চিকেন দিয়ে। বল। হ্যাঁ, শ্রেয়াও অনেক কাজ করছে, এখনো করছে। এই যে আমি আর অমিলে ছাড়িয়েছি, আর আমার হাতে এটা আমি এখন বেরেস্তা ভাজবো। হ্যাঁ, ভুতুটা বেশ সুন্দর না? রনবের চিকেনগুলো ধোয়া হয়ে গেছে, এখন মাটনগুলো ধুচ্ছিল। আর আমাদেরও দেখাচ্ছিল যে পিসগুলো ঠিক আছে কিনা। এরপরে তোমরা দেখবে যে আম্মা এসে আমাদের গিফট দেবে। কেন গিফট দেবে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। গিফট টিফট নেওয়ার পালা শেষ, তো এখন চলো ব্যাক টু ওয়ার্ক। এখন এখানে আমাদের বানানো চলছে মালাই টিক্কা কাবাব, অ্যাড করে দেবো পরে। আর এখন চিজ টিজ দেওয়া হবে। তো আজকে আমাদের যেটা আমরা আয়োজন করেছি বলে ভেবেছি, মানে খাবার এসব মেনু টেনু ডিসাইড করেছি, তার মধ্যে 2 রকম কাবাব হবে। একটা মালাই টিক্কা কাবাব আর মালাই কাবাব না, চিকেন মালাই আর চিকেন রেশমি আর চিকেন টিক্কা। আচ্ছা, একটা সাদা একটা লাল। আর তারপরে আমরা খাবো মাটন বিরিয়ানি। আর কি খাবো? আর একটা মিষ্টি খাবো ভাবছি লাস্টে, তাই না সেগুলি? আচ্ছা, এখানে তো শ্রেয়া ভাজছে এখন বেরেস্তা। এখানে খুব ভালোভাবে ম্যারিনেট হচ্ছে, এখনই খেয়ে নিতে ইচ্ছা করছে। আরে গ্রেটার ওখানে। দই আছে, ফ্রেশ ক্রিম আছে, একটু চিজ আছে, আর ওই জায়ফলের গুঁড়ো দেওয়া রয়েছে আপাতত। এটা কি? রেশমি চিকেন হবে। রেশমি চিকেন মেরে দেবো তোকে। তখন থেকে এটা সবাই দেখুন, আপনি রনব এই কি বলবো বুঝতে পারছিলাম না। বলছে আপনাদের, কি বলো ওটাকে? আপনাদের প্রিয় রনব। তোরা কি খেতে এসেছিস? আপুচ কাপুতু, তোরা কি খাবি রে? আপনাদের প্রিয় রনব দাস গুপ্তো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তো সে খুব মনোযোগ সহকারে করছে বেরেস্তা। আর একটু আগে আলু ফালু ছাড়িয়ে নিয়েছি, সেইগুলোর আর ক্লিপ নিয়ে কেউ ছিল না তখন ফোন ধরে দেওয়ার। তো এই হচ্ছে কি ব্যাপার। এই যে এখন পড়লো এটার মধ্যে বিরিয়ানি মশলা, হ্যান্ডমেড বিরিয়ানি মশলা। এখানে এটা রেডি, এটা হয়ে গেছে। এটা লাল হবে না? এটা তার একটু কাশ্মীরি মিষ্টি লাল হয়ে যাবে। রনব তুই বহুত এই যে এটা হচ্ছে গিয়ে গ্রিন চাটনি, যেটার আউটকামটা আসবে ঠিক এই রকম। এটা আমরা খাবো কাবাবের সাথে, তাই না? কি সুন্দর দেখতে। হ্যাঁ, নিচের অনেকটাই কাজ শেষ হয়ে গেছে, তাই এখন আমরা ছাদে চলে এসেছি কাবাবগুলো বানানোর জন্য। তো এই বছর আমরা একটা জিনিস অর্ডার করেছি, যে এইরকম একটা জিনিস, যেটার মধ্যে বারবিকিউ চিকেনগুলো খুব ভালোভাবে হয়। নিচে এরকম গুল কাঠকয়লা দিয়ে ওপরে একটা নেট মতো হয়, কিন্তু এটাও ধরানোর পেছনে অনেক সময় নষ্ট হয়ে গেছে, কারণ এটা কিছুতেই আমরা ধরিয়ে উঠতে পারছিলাম না, আর নিভে যাচ্ছিল। অনেক কেরোসিন এইসব ইউজ করা হলো, কিন্তু এটা না কিছুতেই ধরছিল না, মানে জ্বলছিল আবার নিভে যাচ্ছিল। আমরা এইটার সাহায্যে হাওয়া তো দিচ্ছিলাম,
কিন্তু না প্রপারলি এটা কিছুতেই জ্বলছিল না। কিন্তু দেখো চেষ্টা কিন্তু আমরা ছাড়ছি না, স্পেশালি শ্রেয়া এটার পেছনে অনেকটা সময় দিয়েছে। ভালোই এখন এই জায়গাটা সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি, আর এই জায়গাটা না ইউজ হয় না, তাই জন্য এরকম। তো যাই হোক, প্লিজ ইগনোর দিস। ওপরে হচ্ছিল ওই বারবিকিউ চিকেনটা, আর নিচের তলায় হচ্ছিল বিরিয়ানিটা। তো এরকমই একটা মিড পজিশনে আমাকে প্রেশার কুকারটা রাখতে হয়েছিল, যাতে সিটিটা পড়লে বাজলে এসে মানে বন্ধ করতে পারি। তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরের মতোই আমাদের কয়লার ওই যে উনুনটা হয় ওটা কিছুতেই জ্বলছে না। এখন 9:15 মতো বাজে, তো মানে জোর তার চেষ্টা চলছে, দেখা যাক কতক্ষণে ধরে। অ্যাকচুয়ালি ধরছি না, বুঝতে পারছি না যে আমাকে দিস না হাতে, পুরো আমার কেরোসিনের গন্ধ। বুঝতে পারছি না যে কয়লাটা খারাপ না কি হচ্ছে ব্যাপার, এরকম কেন আমাদের সাথে প্রত্যেকবার কপাল খারাপ। অ্যাট লাস্ট সর্দি এসছে হেল্প করতে এটা জ্বালানোর জন্য, কারণ আমরা এতক্ষণ ট্রাই করার পরেও পারিনি। সবাই ভুক্ত হয়ে বসে আছি, দাঁড়িয়ে আছি, বসে আছি। কেউ চাটনি খাচ্ছে শুধু। কি চাটনি খাচ্ছে? দেখো সর্দি আবার বাড়ি থেকে এত কাঠ প্লাস্টিক সব নিয়ে এসছে, তারপরে ধরিয়ে দিয়েছে। তাহলে আমার রান্না খাওয়া চলে যাবে। তিনবার চাটনি খেলেন, খিদে পেয়ে গেছে, খেয়ে আসেনি খাবে বলে। অবশেষে এখানে আগুন তো ধরেছে, একটু পরে এটা পুরোভাবে ধরে গেলে কাবাবগুলো বানানো স্টার্ট হবে। ততক্ষণ তোমরা নিচে দেখো ওরা কি করছে। তার মধ্যে শ্রেয়া অর্ধেক খেয়ে নিয়েছে। তো অনেক কষ্টে আগুন জ্বলেছে, এখন 11:15 মতো বাজে। খুব টেনশনে ছিলাম যে জ্বলবে কি জ্বলবে না, যাক ফাইনালি জ্বলেছে। আর এখানে আমরা দেখো প্রথম ব্যাচটা দিয়ে দিয়েছি, যতটা এখানে মানে ফিট হয়েছে এই নেটটার ওপরে। আর এখন ভালোই তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো, কিন্তু এইগুলো তো করতে অনেকটাই সময় লাগে। আর দেখো এখানে কিন্তু কনস্ট্যান্ট একটা হাওয়া করতে হচ্ছে। ওরা আসছে, ছেড়ে দে এখানে করিয়ে দে। এই একদম এখানে করবি না, ওইদিকে যা। দাঁড়িয়ে আছে ভদ্র মতো। এইখানে আমরা রেশমি কাবাব গুলোকে করে রেখেছি, সাজিয়ে রেখেছি। না 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 হয়নি কিচ্ছু হয়নি। কাবাব খাওয়া হয়ে গেছে, এখন আমরা নিচে যাচ্ছি একটু আড্ডা মারবো, তারপরে তো আবার ডিনার করতে হবে। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে।
anniversary to you. এই ছবি তুলে ছেড়ে দে, তোর দ্বারা অর্ডার হবে না। এই ছবি তুলে দাও, ছবি তুলে দাও। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ। ওরকম নয়। বাবা করে কাটিয়ে দে রে নিজেদের মাথার উপরে। কোথা থেকে নিয়ে আমরা দিয়ে আমার জিনিস থেকে তুই দেখিনি পার্টি পার্টি কি আমরা রাস্তায় গিয়ে করব। এগুলো ঝাড় দিতে হবে না কিন্তু এখন নাহলে কি দরকার নেই এটা করার। হ্যাঁ থাক। ঠিক আছে। ওদের ছবি তুলে দাও, একটু রাস্তায় গিয়ে করব। ছবি তুলে দাও। হ্যাঁ রাস্তা নিয়ে যাবো। হ্যাঁ রাস্তায় ওদের ঘুম ভাঙিয়ে দেবো। হ্যাঁ তাই ওইদিকেই ঘোরাচ্ছিলাম। ঠিক আছে, রাস্তা গিয়ে করবে। নে, এবার কেকটা খা। এবার লাইটটা তুলে না, নাহলে চিবি দেবে। সুখে থেকো, সবার সুখে ভালো অল্প। থেকো। এ, ঢোকা যা। এ, দুটো হাত নিয়ে নিল। ওর জীবনে প্রেমের খুব অভাব, পাখি ভালোবাসে। হ্যাঁ, দুটো হাত নিয়ে নিল। ও, ও সরি সরি কতবার যেতে হয় তোকে? হ্যাঁ, 31st সেই ঐতিহাসিক মুহূর্ত যেখানে বিরিয়ানি পোপাট বিরিয়ানি পোপাট। যদি খারাপ হয়, সবাই আজকে তোরা যে আমাকে এ, আমরা বলিনি। এই খোয়া কি দিয়েছিলি? না না রে, দিয়েছে। একদম না। এ, কষ্ট করে বানাবে না। ঘিটা দিয়ে দেবো, এটা ঘিটা দিয়ে দেবো, দিয়ে দেবো। এ করবি তো, মাখাবি তো তুমি। এই যে বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু মাটন বিরিয়ানি। তো সৌমি প্রত্যেকবার এটা করে থাকে, আমরা ওকে হেল্প করে দিয়েছি, ও বানিয়েছে। তো এখন তো টেস্ট করেই দেখা যাক কেমন হয়েছে। আর এখন প্লেটে প্লেটে ও বেড়ে দিচ্ছে, আর এখন দেখবো কোথায় বসে খাওয়া যায় সবাই এখন মিলে। আমরা সবাই বিরিয়ানি খেতে বসে গেছি রাত্রে ডিনার করতে। কেমন হয়েছে বলো এক এক করে। অসাধারণ অ্যাজ ইউজুয়াল, হ্যাঁ না? তাই তো, ভালো তো। এই যে বউ কেমন রেখেছি বল। খুব ভালো। তো সবসময় খাই, বোন শুভ সুন্দর আমি। হয়েছে। আমরা এখানে খেতে বসছি। তো আমাদের বসার এরকম হচ্ছে গিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে এখান থেকে নিয়ে। কারো রাইস লাগলে হয়েছে। এখানে বুনো দেবানা আমরা সবাই খেতে বসে গেছি। এই এদিকে দেখ সবাই, একটু তাকারি সবাই। ঠিক আছে, খেয়ে নি। ভিডিওটা ভালো হয়েছে সেটা ব্যাপার। হ্যাঁ ভিডিওটা ভালো। এক্ষুনি বেরিয়ে আসবে। তো খাওয়া দাওয়ার পরে এখন আমরা সবাই মিলে একটু হাঁটতে বেরিয়েছিলাম, তখনই পার্টি পপাসটাও ফাটালাম। আর এসে এখানে এরা শুভর সাথে আবার এরকম ফাজলামি শুরু করে দিয়েছে। বেচারা ঘুমিয়ে পড়েছে, ওকে টিপ সিঁদুর পরাচ্ছে, এইসব প্ল্যান করেছে এরা। তো দেখতে থাকে। কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, তো আজকে নেক্সট ডে। আর এখন বিকেলের দিক হয়ে গেছে, বাকি সবাই চলে গেছে সকালের দিকে। তারপরে আমরাও লাঞ্চ টাঞ্চ করলাম, তো ভাবলাম যে এখন ভিডিওটা এন্ড করে দিই। তো কালকে আমাদের পিকনিক ডে ছিল, এটাই হয়তো ফার্স্ট আর লাস্ট মানে এই বছরের জন্য, কারণ আমার এই গ্রুপটা ছাড়া কারোর সাথে পিকনিকটা ভাবে করা হয় না, বাট এই আর কোনো গ্রুপ বলতে পারো। তো
ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা তো তোমরা দেখলে পুরোটা, খুব আমরা মজা করেছি, তোমাদেরও হয়তো দেখতে ভালো লেগেছে। তো চলো পরের একটা কোনো ভিডিওর সাথে আসবো, এখনের জন্য এইটুকুই। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। বাই।